জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা ফিজিক্যাল প্র্যাকটিস করছো। তো এখানে কিন্তু অনেক ইউটিউবার এখানে আমাদের ভিডিও বানাচ্ছে যে আমাদের কিন্তু এসএসসি যে আমাদের ফিজিক্যাল এবং মেডিকেলের সময় কিছু কিন্তু আমাদের ফর্ম ভরা যায়, ঠিক আছে? তো সেই ফর্মগুলো নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু কনফিউশনের মধ্যে আছে এবং কিন্তু আমাকে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু কমেন্ট করছে যে দাদা এটা ফিল আপ করবো কীভাবে, এটা কখন ফিল আপ করতে হয়, ঠিক আছে? কী এর জন্য ডিটেলস লাগে, তো A to Z তোমাদের আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ফর্ম ছিল, ঠিক আছে? এটা যে আমার 2022-এ যে আমার ফিজিক্যাল ছিল, 2022-এর কিন্তু এটা ফর্ম ছিল। তো তোমাদের অরিজিনাল তোমাদের ফর্ম দেখাবো এবং তোমরা কীভাবে তোমরা ফিল আপ করবে সেটা দেখাবো এবং কোথায় ভুল করলে তোমাদের প্রবলেম হতে পারে সেটাও আমি তোমাদের বলে দেবো। তো আজকে ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, যারা কিন্তু এসএসসি 2024-এর জন্য যারা ফিজিক্যালের জন্য তৈরি করছো তারা কিন্তু দেখো, ফিজিক্যাল তো সবাই দেবে, মেডিকেলও সবাই দেবে, কিন্তু কিছু জিনিস এমন আছে সেগুলো জেনে নিলে কিন্তু ওখানে আর কিছু প্রবলেম হবে না। যেমন আমাদের ওখানে আমাদের লেখা ছিল যে আমাদের আইডেন্টিফিকেশন মার্ক 2টো মার্ক লিখতে বলেছিল, কিন্তু ওখানে একটা বর্ডার ডিস্ট্রিক্টের স্টুডেন্ট ছিল, সে কিন্তু তার আইডেন্টি কার্ড যে সে আইডেন্টি কার্ড লিখে দিয়েছে, ঠিক আছে? মানে বুঝতে পারছো, আইডেন্টিফিকেশন মার্ক লিখতে বলেছে, সে কিন্তু আইডেন্টি কার্ড লিখে দিয়েছে, আধার কার্ড নিয়ে গেছিলো, আধার কার্ড লিখে দিয়েছে, ঠিক আছে? তো এগুলো নিয়ে প্রবলেম হয়, তার জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ফিজিক্যালে কি আমাদের ফর্মটা ফিল আপ করতে হয় এবং মেডিকেলের জন্য কী ফর্ম ফিল আপ করতে হয়, দুটোই ফর্ম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে এবং চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকলে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। 23 তারিখ থেকে কিন্তু আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল শুরু হচ্ছে। 23 তারিখে কিন্তু হরেক আপডেট তোমরা কিন্তু সর্বপ্রথম আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য যারা কিন্তু প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং যারা কিন্তু টেলিগ্রাম জয়েন হয়নি অবশ্যই তোমার টেলিগ্রাম জয়েন হয়ে যায়। টেলিগ্রামে কিন্তু হরেক পিডিএফ কিন্তু আমি প্রোভাইড করে থাকি। টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা কিন্তু চাইলে তোমরা ওখান থেকে পেয়ে যাবে এবং তোমাদের কিছু যদি ডাউট যদি থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে, সেখানে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। সবার কিন্তু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা একটা করে তোমরা লাইক তোমরা করে দিবে। তো এটা দেখো, যখন তোমরা ফিজিক্যালে যখন যাবে, ফিজিক্যাল হওয়ার আগে তোমাদের কিন্তু এরকমভাবে একটা ফর্ম দেবে, ঠিক আছে? তো এই ফর্মে কিন্তু প্রতিটা পেজে কিন্তু তোমাদের দুটো করে কিন্তু কপি থাকবে, ঠিক আছে? দুটো করে কপি থাকবে। তো একটা তো ক্যান্ডিডেট কপি যেটা তোমাকে দিয়ে দিবে এবং একটা কিন্তু কপি ওদের কাছে থাকবে, ঠিক আছে? তো এখানে দেখো, প্রথমে তোমাদের যেটা তোমাদের লেখা থাকবে, দেখো এটা দেখতে পাচ্ছ, এটা ক্যান্ডিডেট কপি, ঠিক আছে? তো এটা কি বলছি, প্রতিটা কিন্তু দুটো করে কপি থাকবে এবং দুটো করেই কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, একটা করে ফিল আপ করলে হবে না। এটাই তুমি যা লিখবে আরও একটা তোমার পেজ থাকবে সেটাই তোমাকে তা লিখতে হবে, ঠিক আছে? আর সেকেন্ড পেজ যে থাকবে, সেকেন্ড পেজে তোমরা যা লিখবে সেটাই তোমরা তা লিখতে হবে। তো দেখো এখানে কি লেখা আছে তোমরা দেখো, ফরম্যাট ফর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে পিএসটি এবং পিইটি যে ওটা ফর্মটা সেটা বলেছে কনস্টেবল জিডি ইন সিএপিএফ ফর দ্য ইয়ার 2022, মানে তোমরা দেখতে পাচ্ছ 2022-এ। তো ফার্স্ট তোমাদের দেখো রোল নম্বর, যে তোমরা কিন্তু রোল নম্বরটা সবাই কিন্তু মুখস্থ করে নেবে। রোল নাম্বারটা প্রতিটা পেজে কিন্তু তোমার কিন্তু রোল নাম্বার এখানে লাগবে, তার জন্য রোল নাম্বারটা তুমি মুখস্থ করতে পারো, নাও মুখস্থ করতে পারো। আর দেখো এখানে অনেকেই ভয় পেয়ে যাবে ফর্ম দেখে, ভাই কেউ ভয় পাবে না, ঠিক আছে? ওখানে সবাই যে অফিসাররা আছে না, যে কনস্টেবলরা আছে, তারা সব কিছু বলে দেবে, একটা একটা প্যারাতে তোমাদের কি মানে বসাতে হবে। তো এখানে কে কী বলছে এগুলো দেখে তোমরা কনফিউশন হয় না। তো এখানে বড় বড় ইউটিউবার ভিডিও বানিয়ে দিচ্ছে, সেখানে সবাই কনফিউশন হয়েছে, দাদা আমিও এটা ভরবো কী করে? ভাই তোমার মতন আমিও প্রথম গিয়েছিলাম, আমিও জানতাম না কীভাবে ভরতে হবে, ওরা সব বলে দিয়েছে। যে পারবে না তার যদি তুমি স্যারকে ডাকো, স্যার এসে তোমাকে ভরে দিয়ে যাবে, ঠিক আছে? বলবে এখানে এটা করো, তার জন্য কেউ ঘাবড়াবে না, কেউ একদমই ঘাবড়াবে না, ঠিক আছে? তো ফার্স্ট তোমাদের যেটা একটা ভরতে হবে, তোমার যে অ্যাডমিট কার্ড তোমার যে আছে, সেই অ্যাডমিট কার্ডে যেটা তোমার রিলিজ হচ্ছে সেখানে তোমার রোল নাম্বার থাকবে, সেই রোল নাম্বারটা তুমি কিন্তু এখানে তোমার ফিল করে দেবে, ঠিক আছে? এই জায়গাটা তুমি রোল নাম্বার ফিল করে দেবে। তো ফিল করে দেওয়ার পর সেকেন্ড যেটা আছে তোমার নাম, তো ক্যান্ডিডেট নেম, তো এটা কিন্তু আমার নাম ছিল, তো এটা আমার যেহেতু এটা কিন্তু আমি এখানে আমার নাম কিন্তু লিখেছিলাম এবং এখানে জেন্ডার তোমরা লিখবে, তো এখানে মেল, তোমরা এখানে মেল বলে তোমরা এখানে লিখে দেবে এবং তুমি কাস্ট থেকে তুমি বিলং করো, ক্যাটাগরি তোমার কি এসসি এসটি ওবিসি এবং ইউআর তোমরা কিন্তু এখানে সেটা বসিয়ে দেবে। তো তারপরে দেখো তুমি কোন হ্যান্ড তুমি ইউজ তুমি করো, ঠিক আছে? কোন হাত দিয়ে তুমি ইউজ করো সেটা তুমি মারবে এবং তোমার স্টেট তোমার কি এখানে স্টেট তুমি বসিয়ে দেবে, ঠিক আছে? তো স্টেট তোমার বসিয়ে দেওয়ার পর এখানে দেখো, এখানে তোমাদের কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? এখানে তারা কিন্তু বসাবে। তো নর্মাল ক্যান্ডিডেটের জন্য এখানে যে হাইটটা লাগবে 170 সেমি তোমরা দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেমি এখানে সেফ দিয়ে দিয়েছে এবং শিডিউল ট্রাইব এবং নর্থ ইস্ট যারা স্টেট থেকে যারা বিলং করো, লাদাখ ফাদাখ থেকে, তাদের কিন্তু এখানে ছাড় আছে। তো আমার এখানে হাইট তোমরা দেখতে পাচ্ছ, তো মেজারমেন্ট সেমি 175 সেমি কিন্তু আমার এখানে হাইট ছিল এবং এখানে দেখো এখানে দুটো করে কিন্তু অপশান থাকে। তো রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, তো কোয়ালিফাই এবং নট কোয়ালিফাই, তো এখানে আমি কোয়ালিফাই করেছিলাম, তার জন্য কোয়ালিফাইয়ের কাছে কিন্তু আমাকে টিক চিহ্ন মেরেছে, ঠিক আছে? এরপর নিচে যদি স্ক্রল যদি করে দিয়ে আসো, এখানে চেস্ট,
তো চেস্ট তোমরা দেখতে পাচ্ছ জেনারেল, এসসি, ওবিসি, মেল তোমরা ক্যান্ডিডেট। তো এখানে 80 থেকে 85 হওয়ার দরকার ছিল। তো আমার চেস্টে বরাবরই একটু মানে কম থাকে, কারণ আমি রোগা হই। তো আমার কিন্তু ওখানে 79 ছিল। তো 79 থাকার পরও আমাকে কিন্তু সুযোগ দিয়েছিল। বলছিল তুমি পুশ আপ লাগাও, ঠিক আছে? ওখানে আমাকে মোটামুটি 2টো সেট মতন পুশ আপ লাগাতে বলেছিল। তো পুশ আপ লাগানোর পরে আমার কিন্তু এটা 80 কিন্তু হয়ে গেছিলো, ঠিক আছে? তারপরে 80 ফুলিয়ে কিন্তু 85, তো এটা কিন্তু হয়ে গেছিলো। তার জন্য যারা কিন্তু 1 সেমিও তারা কিন্তু চেস্ট কম আছে তারা কিন্তু কেউ ভয় পাবে না, ঠিক আছে? ওখানে কিন্তু কাউকে ফেল করাতে চায় না, ঠিক আছে? সবাইকেই পাস করাতে চায়। তো যাদের মোটামুটি যাদের হয় না তখন কিন্তু তাদের কিন্তু ফেল করে। তো আমার এখানে চেস্ট তোমরা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আমার 80 থেকে 85 ছিল। তো এটা কিন্তু ফার্স্ট পেজ ছিল, আমি সেকেন্ড পেজে তোমাদের আমি নিয়ে যাচ্ছি। তো তোমার সেকেন্ড পেজ তোমরা দেখতে পাচ্ছ, তো সেকেন্ড পেজে এখানে তোমার ওয়েট লেখা থাকবে, তো যত কিলো তোমার ওয়েট ছিল, এবং এখানে রানিং আমি কোয়ালিফাই করেছিলাম, তার জন্য এখানে কোয়ালিফাইয়ের টিক চিহ্ন দিয়েছিল। এবং ফিমেলের ক্ষেত্রে এখানে ফিমেলের ক্ষেত্রে কত কিলোমিটার রানিং এখানে সব কিছু দিয়ে দিয়েছে। তারপরে যদি দেখো, এখানে হাইটে আমি কোয়ালিফাই করেছিলাম, তার জন্য কিন্তু এখানে টিক চিহ্ন, এবং চেস্টেও কোয়ালিফাই করেছিলাম, এবং রানিংয়েও কোয়ালিফাই করেছিলাম, এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এখানে তোমার কিছু কাজ নেই। এখানে তোমাকে জাস্ট কী করতে হবে, এখানে তোমার এখানে সিগনেচার দিতে হবে, এবং তোমার রোল নাম্বার দিতে হবে, এবং তোমার আবার এখানে তোমার নাম দিতে হবে, ঠিক আছে? দুবার তোমার এখানে কিন্তু তোমাকে নাম দিতে হবে, এবং একবার তোমাকে রোল নাম্বার দিতে হবে। এটা কিন্তু পিএসটি, মানে এটাতে ফিজিক্যাল যে আমাদের ফর্ম থাকে, তো ফিজিক্যাল ফর্ম কিন্তু এটাই থাকে। তো তোমাদের আমি ডিএমই ফর্ম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিএমই ফর্মে কিন্তু একটু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? এখানে কিছুই নেই, এখানে নর্মালি তুমি এখানে সবাই ফিল আপ করে দেবে। তোমাকে একটু ডিএমই যে ফর্ম, ডিএমই ফর্মটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ডিএমইতে কিন্তু অনেকগুলো কিন্তু ফর্ম কিন্তু ফিল আপ করতে হয়। তো আমার কাছে কিন্তু সবগুলো ফর্ম নেই। তো যেইগুলো আমার কাছে আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট তোমাদের এটা দেখতে পাচ্ছ ডিক্লারেশন ফর্ম, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা দেখো, তোমার এখানে রোল নাম্বার বসাবে এবং তোমার নাম বসাবে। আমি কি বলেছি, প্রতিটা পেজে তোমাকে কিন্তু রোল নাম্বার বসাতে হবে। রোল নাম্বার তোমরা কিন্তু ঠিকঠাকভাবে বসাবে, কেউ কিন্তু ভুল করবে না, ঠিক আছে? তো এখানে দেখো, ক্যান্ডিডেটকে বলেছে তোমার কিছু রোগ আছে কিনা, যদি থাকে তুমি এখানে ইয়েস মারবে, এবং যদি না থাকে তাহলে কিন্তু, তো যেমন দেখো এখানে ফার্স্ট তোমাদের রোগ বলেছে দমা কি শিকায়ত। তো তোমার যদি এখানে যদি দমা কি যদি শিকায়ত তোমার যদি থাকে, তাহলে তুমি এখানে ইয়েস মারবে। আর যদি তোমার এই রোগটা যদি থাকে, তাহলে তুমি নোতে তুমি ইয়েস মারবে, ঠিক আছে? তো আমি বলবো, দেখো যার যেই রোগ থাকুক না কেন, তোমরা কিন্তু সবাই এখানে নোতেই তোমরা ক্লিক করবে, ঠিক আছে? ধরো তোমার শ্বাস নিতে, এখানে যেমন 11 নম্বর পয়েন্টে তোমাকে আমি উদাহরণ দিয়ে তোমাকে বুঝাচ্ছি। ধরো এখানে তোমার নাইট ব্লাইন্ডনেস, তো নাইট ব্লাইন্ডনেস রোগ যদি তোমার থাকে, তুমি কিন্তু এখন তুমি চোখে যদি তুমি কম দেখো, তবুও তুমি কিন্তু এখানে ইএসএ তুমি ঠিক মারবে না, তুমি এখানে নোতে ঠিক মারবে। কারণ ইএসএ ঠিক মারা মানে তোমার যে, যখন তোমার ডিএমই যখন প্রসেস হবে না, ডক্টর তখন এই ফর্মটা দেখে নেবে, দেখে করে তোমার দেখবে যে তোমার এই জায়গাটা তোমার প্রবলেম আছে, তোমার চোখে প্রবলেম আছে, চোখটা তোমরা ভালো করে চেক করবে, ঠিক আছে? তার জন্য আমি তোমাদের বলছি। তো এখানে যে তোমার যে প্যারাগুলো আছে, তো দমা কি যেমন শিকায়ত, এখানে তোমরা নো মারবে। যেমন মির্গি কি দর, তো এখানে তোমরা না। তার গর্দন তথা কোমরকে বারবার দর, ইয়া ইন ইন কি সার্জারি, তো এখানে নো মারবে। তুমি যদি কিছু সার্জারি করে থাকো, এখানে ইয়েস তুমি মেরে দেবে না, ঠিক আছে? তো ইয়েস মেরে দিলে তোমার কাছে যে সার্টিফিকেট, তুমি সার্জারি যে করেছো ডক্টরের দ্বারা, তখন তোমার সেই কিন্তু সার্টিফিকেট চাইবে। সার্টিফিকেট তখন তুমি যদি দেখাতে পারো, তখন কিন্তু তোমার এখানে প্রবলেম হয়ে যাবে। তো তার থেকে বেটার তুমি এখানে নোতে তুমি ক্লিক মেরে দেবে, কাজ শেষ, ঠিক আছে? তো এখানে তোমার পয়েন্ট যদি দেখো, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। টোটাল আমার এখানে 36খানা পয়েন্ট আছে। তো 36খানা পয়েন্টে তোমরা কিন্তু এখানে নো 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 মেরে দেবে, ঠিক আছে? তো এখানে কিছু মহিলাদের কিছু এখানে পয়েন্ট আছে ফিমেলদের, তো সেইগুলোই কিন্তু তোমরা আবার নো মেরে দিবে না। যেমন এখানে দেখো 30-এর পর থেকে এখানে ফর ফিমেল ক্যান্ডিডেট অনলি, তো এখানে ফিমেল ক্যান্ডিডেটের কথা বলেছি, এখানে তোমরা কিন্তু কেউ মারবে না, ঠিক আছে? যেমন সাফেদ পানি আনা, তারপরে ক্যা আপ গর্ভবতী হ্যাঁ, তো গর্ভবতী হ্যাঁ, তো তুমি এখানে ইয়েস মারবে, তুমি এখানে কিন্তু নো কিন্তু মেরে দিবে না, ঠিক আছে? যদি ওখানে চিকিৎসার সময় তুমি যদি দেখতে পাই যে তুমি গর্ভবতী আছো, তখন কিন্তু তোমাকে পুরোপুরিভাবে ডিসকোয়ালিফাই করে দেবে। আর প্রথমেই তুমি এখানে বলে দেবে যদি আমি গর্ভবতী আছি, তোমাকে কিন্তু একটা সার্টিফিকেট দিয়ে বলবে তোমাকে অন্য দিনে তোমার ফিজিক্যাল এবং মেডিকেল হবে, তোমার যখন ডেলিভারি হয়ে যাবে তার 6 থেকে 7 উইক পর, ঠিক আছে? তোমাকে একটা রিপোর্ট করতে বলবে একটা সেন্টারে, সেই সেন্টারে তোমাদের কিন্তু হবে। তো মেয়েদের ক্ষেত্রে এইগুলো দেখে তোমরা নেবে, ঠিক আছে? তো গর্ভবতী থাকলে তুমি কিন্তু অবশ্যই এখানে ইয়েস মারবে, তুমি নো কিন্তু মারবে না, বারবার করে বলে দিচ্ছি, মেয়েদের আমি সাবধান করে দিচ্ছি। কিন্তু চলে আসো এখানে, কিন্তু তোমার যে ফ্যামিলি ডিটেলস, কিন্তু এই ফর্মটা কিন্তু তোমাদের ভরতে হবে। তো এখানে তোমার বাবার তোমার বয়স কত, তো এখানে তোমরা ফিল আপ করে দেবে। এবং তোমার বাবা যদি মারা গিয়ে থাকে, তো তোর বাবা কত বয়সে মারা গিয়েছে, এখানে তোমার বয়সে তোমার ডিটেলস দিয়ে দেবে। এবং তোমার যদি কোনো ভাই থাকে কিংবা দাদা যদি থাকে, কতজন ভাই কতজন দাদা আছে, এখানে তার কিন্তু এজ কিন্তু দিয়ে দিতে হবে। এবং তোমাদের কোনো দাদা বা কোনো যদি ভাই যদি মারা যদি গিয়ে থাকে, তো এখানে তার কিন্তু ডিটেলস তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে?
এরপরে যদি নিচে যদি স্ক্রল যদি করে আসো, এখানে কিন্তু মাদার, তোমার মায়ের এখানে বয়স কত সেখানে তোমার দিয়ে দিতে হবে, এবং তোমার মা যদি মারা গিয়ে থাকে কত বছর মারা গেছে সেই কিন্তু এজটা তোমাকে দিয়ে দিতে হবে, এবং তোমার যদি কোনো দিদি বা কোনো বোন থাকে তার কিন্তু এখানে সব কিছু ডিটেলস তোমরা কিন্তু দিয়ে দেবে। আরও কিন্তু এখানে কিছু ফর্ম থাকে, সেগুলো কিন্তু আমার কাছে নেই, সেগুলো তোমরা ওখানে গেলে ওরা কিন্তু বলে দেবে, সেরকমভাবে তোমরা ফিল আপ করবে। তো দেখো এখানে যাদের কিন্তু মেডিকেল পয়েন্ট পড়েছিল তাদের কিন্তু এরকমভাবে কিন্তু ফর্ম দিয়েছিল, একটা কিন্তু অফিসারদের কাছে থাকে, ব্যাটালিয়নের কাছে থাকে, এবং আরেকটা কিন্তু ক্যান্ডিডেট কপি। তো ক্যান্ডিডেট কপি কিন্তু এখানে ক্যান্ডিডেটদের দিয়ে দেয়, এবং যারা কিন্তু অরিজিনাল কপি সেটা কিন্তু এখানে তারা কিন্তু ব্যাটালিয়নে কিন্তু রেখে দেয়। তো এখানে তুমি আনফিট হয়েছো কি তুমি ফিট হয়েছো, তো এখানে যারা কিন্তু ডাক্তার, যারা আরএমই যারা বোর্ড আছে তারা কিন্তু এখানে ঠিক করে তোমাকে কিন্তু এখানে তারা স্ট্যাম্প ট্যাম্প লাগিয়ে কিন্তু বলে দেবে, ঠিক আছে। তো আমাদের কাছে কিন্তু যেহেতু ডাইরেক্ট আমরা ফিট হয়েছিলাম তার জন্য কিন্তু আমাদের কাছে এরকম কোনো ফর্ম কিন্তু নেই, যদি থাকতো তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাতাম। তো এই কটা কিন্তু ফর্ম, আর এখানে তো তেমন কিছু নেই। তো তোমাদের যা কিছু জানানোর ছিল তোমাদের জানিয়ে দিয়েছি, আর কিছু যদি তোমাদের ডাউট যদি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, নাহলে তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে তোমরা কিন্তু মেসেজ করে তোমরা জানাতে পারো। তো 23 তারিখ থেকে কিন্তু ফিজিক্যাল শুরু হচ্ছে, তোমরা ভালোভাবে তোমরা রানিং করো, আর যাদের কিন্তু ফিজিক্যাল যত তারিখ আছে তারা কিন্তু 2 দিন আগে থেকে তোমরা কিন্তু রানিং তোমরা বন্ধ করে দেবে, শুধু খালি তোমরা কিন্তু ওয়ার্কআউট করবে এবং তোমরা ফুল তোমরা এক্সারসাইজ করবে। তো এখানে 2 দিন তোমরা রেস্ট নিলে তোমার বডি কিন্তু পুরোপুরি কিন্তু এই 2 দিনেই রিকভার হয়ে যাবে, তোমার যবে তোমার রানিং থাকবে তুমি কিন্তু পুরো 100% তুমি দিতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।